গাঁজা কে রয়েছি গালাগালি করলে মারবো। দাদা কতক্ষণ ধরে জ্যামে দাঁড়িয়ে আছো? হ্যাঁ 2 ঘন্টা। আমার কথা বাড়ি বাড়ি কথা হেলমেটে কথা বলছেন, হেলমেটে কথা বলেন। আপনার কাছে মিটার আছে? আপনি যে বলছেন ব্যবহারটাই বলে দেন। আমরা ওটাই কনফিউজ, ম্যাপেও আমাদের এই রাস্তাটা দেখিয়েছে। ওকে বলে সারা রাত মদ গাঁজা খায়, বোকাচোদা গুলো খেয়ে সকালবেলা এসে ঝামেলা করে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে প্রায় 12:45। তো এখন তারকেশ্বর যাবো। बोले बाबा बाहर करेगा, बोले बाबा बाहर करेगा। আগে বেড়া তো সবাই বেরিয়ে পড়লাম, সবাই এখন তারকেশ্বর যাবো। তো আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। যেহেতু কালকে থেকে ছুটি আছে, তো ওদের সাথে আমিও যাচ্ছি। একটা কন্টেন্ট হয়ে যাবে। দীঘার ভিডিওর পরে আর কোনো ভিডিও আপলোড করা হয়নি। অবশ্য দীঘার এখনো সবকটা ভিডিও দেওয়া হয়নি। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে দিচ্ছি, 3টে পার্টে। পার্ট 1, পার্ট 2 দিয়ে দিয়েছি, পার্ট 3টা দেওয়া হয়নি এখনো। পার্ট 3টা এডিট করছিলাম যখন দেখছি ভিডিওতে সাউন্ড আসছে না, কিন্তু ভিডিও ক্লিয়ার, ভিডিও সব ঠিক আছে, সবই ঠিক আছে। হেভি লাগছে, হেভি লাগছে। একটা বোতল নিয়ে একটা বোতল নিয়ে যাবি। আরে হেলমেটটা কর। মাঝে দুটো, একটা সময় বলে দুটোর সময় হয়ে যাচ্ছে। আমার গাড়ি তো ফ্ল্যাগ লাগিয়ে নিয়েছি, ওদিকে একটা বড় ফ্ল্যাগ নিয়েছে। ওখানে ব্রিজে দেখো কি জ্যাম লেগেছে, পুরো ব্রিজে লরি ভর্তি, লরি ছোট হাতি সব আছে। এই দেখো টোল রোডের অবস্থা, সব গাড়ি আটকে আছে। দাদা কতক্ষণ ধরে জ্যামে দাঁড়িয়ে আছো? হ্যাঁ 2 ঘন্টা। বাবা বিশাল জ্যাম তো। 2 ঘন্টা ধরে এই জ্যামে দাঁড়িয়ে আছে। এটা ডানকুনি, ওটাই আমরা কনফিউজ। ম্যাপেও আমাদের এই রাস্তাটা দেখিয়েছে, কিন্তু সোজা গিয়ে সিঙ্গুর দিয়েও যাওয়া যাবে। এই যে এখান থেকে সাইড থেকে রাস্তা আছে, কিন্তু ওই রাস্তাটা তো কি বলে ওয়ান ওয়ে রোড আছে। রোড দিঘা ওটা ওয়ান ওয়ে রোড আছে। হ্যাঁ ওটা ওয়ান ওয়ে রোড। এক মিনিট হ্যাঁ এই যে ছিও চলো। এদিকে ঢুকলি কেন? जाइए ना, मैं लोकेशन दिख रहा है। से तो फिर से उधर ही जाना पड़ेगा, यहां से सीधी पे लेटा होगा। লিওটা যা জাম রয়েছে, এটা দিয়ে গেলেই বেটার হবে। কোন না ওই রাস্তা স্যার বহুত জ্যাম, এখান থেকে সিধে চলে যান। ঠিক আছে, সিমুর থেকে বাঁ দিক মারবেন না, সিধে তারপর এটা সিমুর কতটা 16 কিলোমিটার। ওই দেখবেন ওপর দিয়ে একটা ব্রিজ গেছে, হ্যাঁ ওই বাঁ দিক দিয়ে উঠে পড়বে। ঠিক আছে, ঘুরি নাও সাবাস বেটা সাবাস। भाई यहां से लेफ्ट का वो रास्ता जाना था। লাইট ফাইট জ্বলছে না, এবার বুঝতেই পারিনি ওখান থেকে রাস্তা আসবে। हम लोग भी नहीं समझे इसमें तो भाई आगे से भी रास्ता है। अरे कनेक्ट की जगह करी हो বেশি এগিয়ে আসেনি, ওখান থেকে ঢুকে যাওয়া যাবে। এইটা এই না দিঘা যে আমরা সোজা চলে এসেছি বলে এটা দেখাচ্ছে, তোমরা সোজা চলে এসেছো বলে এইদিকে দেখাচ্ছে। দেখো ম্যাপ গিয়ে চলে এসছে বলে সামনে দেখাচ্ছে। দেখছো এটা হ্যাঁ একটুখানি এগিয়ে এসছি, পেছনে নিয়ে নিলে পরে চলে যাওয়া যাবে। এই ঢুবি হ্যাঁ তো ভুল করে একটু ওদিকে চলে গেছিলাম। এই রাস্তাটা পুরো অন্ধকার, দেখতেই পাইনি এখান দিয়ে যে রাস্তা ঢুকেছে একটা।
তো এই আমরা তারকেশ্বর রোডে উঠে পড়লাম। এখন কোথায় গেল? কাশী বিশ্বনাথ পৌঁছালাম। এই মা গাড়ি সাইড করে। ওর ওর মনে হয় একটু উপস্থিত বুদ্ধি কম আছে। মাঝখানে গাড়ি কেউ রাখে এখানে রাস্তাটার মধ্যে? আচ্ছা, হ্যাঁ আমার গাড়িতে এই করে দিয়েছে, ওই করে দিয়েছে। ঠিক আছে। ওইখানে হাইওয়েতে ওখানে রাস্তা সাথে রেখে দিয়ে চলে এসছে। তোমার ফোন নাই ওখানে? এ ভাই, এ সত্যি উপস্থিত বুদ্ধি কম আছে। হ্যাঁ বুঝতে পারবে না। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। না না নিয়ে আয়, জিনিসপত্র দিকে নিয়ে আয়, হেলমেট যা আছে নিয়ে আয়। ফোন রেখে চলে আসছে, হেলমেট রেখে চলে আসছে। না না এখানে নিয়ে আয়, পিতলের ঘর। कौन है ये लोग, कहां से आते हैं ये? বুঝতে পেরেছি, তোর দুটোই একই ক্যাটাগরি, তোরা দুটোই একই ক্যাটাগরি, বুঝতে পেরেছি। ছেড়ে দে, তোর দুটো বাচ্চা হয়ে গেছে বলে কি বহুত বড় বুদ্ধি? मस्त जोक मारा रे, ये हंस रहे हलकट हंस। মুখের ভাষা ঠিক কর। কি মুখের ভাষা তোর এগুলো? ছি, লজ্জা হওয়া দরকার, লজ্জা। मैं थूकता हूँ तेरी सूरत पे। আবার হাত নাড়াচ্ছে, কি বলবি বল? কি করছে ভাই? হেঁটে এসছে, অনেক দূরে হেঁটে এসছে, ব্যথা হয়ে গেছে ভাই। খুব কষ্ট যে বলো, শোনা গো আমার। ফোন করে বলি পা মালিশের জন্য লোক খুঁজছে, ওইখান থেকে মাসি ভাসি তুলে দেবো ওকে। ওই রোডে আসার সময় যে মাসিগুলোকে দেখলাম, ওইগুলোকে দিয়ে আরেকবার হবে। চাপ নেই, আমার গাড়ি আছে তো। रोहन भाई तुम्हारा कोई हो सकता है क्या? এখন আমরা আবার সবাই দেখাচ্ছি। দাঁড়া একটা বাঘ আসছে, ওর জন্য দাঁড়ালাম। বাচ্চা নিয়ে সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে। সুন্দর বাচ্চা বানিয়েছে, এক সাইডে জল আর এক সাইডে লাইটিং করে একটা বাচ্চাকে বসিয়েছে। চলে এসছি, এটাই তারকেশ্বর গেট, এটা মন্দিরের লাইন। কি বলছে? রসগোল্লার রস আর তোমার ল্যাংচা মিশে গেছে।
সিঙ্গারা ওর বলতো আমার সোনা ছেলে। এ নড়বে না ঘটি ভেঙে দেবো সোনা। ঘটি বেঁকিয়ে দেবো জানিস। না, ঘটি বললে তোমার ঘটি বেঁকিয়ে দেবো। এই বছর কমাস চলছে। কাকা ওইটাকে মারতে পারলে একসঙ্গে দুটো মরবে। সুপারি কাকা সুপারি কেটে দাও। মাইলা ওদিকে কোথায় ঢুকে গেল? ওই কি বলছে মা ক টাকা কেজি? এটা কি নিয়ে এসছিস? পাঠাবো পায়ের মধ্যে খাইছে। আমাদের হয়েছে ও আর পাচ্ছি না পায়ে খাইছে মনে হচ্ছে। গলায় অসুবিধা বমি করবি এ ওকে আচার এনে দে, ওকে টক আচার এনে দে। এ ওই ঘাটে বিশাল ভিড় তো। ও না, ও কেন যাচ্ছে বলতো ওইদিকে ব্যারিকেডটা রয়েছে। ওখানে নিজে কি রে সাঁতার জানিস না? কেসটা সাঁতার পারে না। কেসটা সাঁতার পারিস না? এখানে প্রচুর ভিড়। ওর গায়ে একটু গঙ্গার জল সেটা তো। এরা সবাই এই ঘাটে নেমেছে আর কেসটা গেছে ওই ঘাটে প্রচন্ড ভিড়। ওই ঘাটে যাওয়ার কারণ আছে, ওই ঘাটে ব্যারিকেড না, মালটা সাঁতার পারে না তো। হ্যাঁ তো স্নান টান করে সবাই চলে এসছে। এই যে জয়ন্ত মাথায় ঘট নিয়ে নিয়েছে। চলো এই যে রোহন ফটো তুলছে। এই আর একজন বডি বিল্ডার। এ ঢুকে যাও, ওরা কেষ্ট ভেতরে গেছে। ঢুকে যাও, তোমরা ঢুকে যাও। আমরা যদি তোরা দাওয়া দিয়ে কর তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে 8:10। বলছেন এ বলে আমরা নাকি মদ খেয়েছি। হ্যাঁ কে মদ খেয়েছে? কি হয়েছে? আরে লাইনে দাঁড়িয়ে আছি কথা বলছি, দাঁড়িয়ে গল্প করে যাচ্ছে। এবার আমি এগিয়ে আসছি, আপনি কাজে এ দাঁড়াও। এ দাঁড়াও। গাঁজা খেয়ে রয়েছি। এ দাঁড়াও না। আরে মদ না। খেয়েছি লাঠি দিয়ে না মারবে। কি হয়েছে কি? আরে আমরা এখানে পেমেন্ট নিয়ে কথা বলছি, জান বলে মারবে নাকি উনি? গালাগালি করলে মারবে। আরে কি হয়েছে সেটা তো বলবে। হেলমেট আছে, হেলমেট আছে, হেলমেট। আমার কথা বাড়ি হেলমেটের কথা বলছেন, হেলমেটের কথা বলেন। আপনার কাছে মিটার আছে, আপনি যে বলছেন যে ব্যবহারটাই বলে দেন। গাড়ি ইন্স্যুরেন্স আছে, না না আপনি কোন আকালে বলছেন যে মদ গাঁজা খেয়ে আছে? কি হয়েছিল গো? ওনারা এখানে দাঁড়িয়ে গল্প করছি, এবারে উনি আগিয়ে গেছে। আমি যে সামান্য ঝামেলা করে লাভ নেই, তোমরা তর্ক করছো কেন? সামান্য জিনিস, তেল ভরা হয়ে গেছিল। সামান্য জিনিস নিয়ে তর্ক। ও তেল ভরা হয়ে গেছিল। ও তেল ভরা হয়ে গেছিল। তেল ভরা হয়নি, এবারে এই আগিয়ে গেছে, হ্যাঁ আগিয়ে গেছে। হ্যাঁ এবারে আমি বলছি যে আপনারা দুজনে যে কোনো একজন এলে, এরপরে উনি আছেন।
এবারে তর্ক বিতর্কে লেগে যে উনাকে আমি আগে তেল ছাড়িছি, উনাকে তারপর আমি ইনাকে দিইনি, বলার পরে সঙ্গে সঙ্গে আমি আমার ডিউটি করেছি। এবারে দুজনের তর্ক। আপনি আগে আছেন, আগে তেল দিয়েছি। ফালতু ঝামেলা করছো কেন? চলো। না, ইন্স্যুরেন্স ফেল, পলিউশন ফেল। ইন্স্যুরেন্সও ফেল, 23-এ ইন্স্যুরেন্স ফেল, 23-এ পলিউশন ফেল। অক্টোবর এপ্রিল না, উনি যে বলছে মদ গাঁজা খেয়ে আছে, উনি এসব কথা বলতে যাবে না। উনি দেখতে এসছে মদ গাঁজা খেয়ে আছে কিনা। প্রথম দিয়ে না, আমরা আগেই গিয়ে দাঁড়িয়েছিলাম। প্রথম দিয়ে এখানে থাকলে পরে ওনার অবস্থা খারাপ ছিল, ওনার অবস্থা খারাপ ছিল এখনই। হ্যাঁ যাও, উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। আমরা আগে এডুকেটেড ছিল, আনএডুকেটেড না। কেউ হেলমেট ইউজ করে না, কারো কিছু আসে। আমরা হেলমেট ইউজ করেছি। ঝামেলাটা লাগলো কি নিয়ে? আরে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, ও আমাকে বলছে 130 টাকা। আনলাম কি করবি, ক্যাশে করবি না অনলাইনে করবি? এই হচ্ছে ফট করে উনি গাড়ি ঢুকিয়ে দিল। আচ্ছা, উনি গাড়ি ঢুকিয়ে দিয়েছে, তারপরে এবার উনার তো বলা উচিত যে আপনি আগে আছেন, আপনি এই গাড়িটা গিয়ে নিন। বলছে আমরা দাঁড়িয়ে গল্প করছি। ঠিক আছে, উনি ঢুকে গেছে, ওনাকে তেলটা দিয়ে ছেড়ে দিই, হয়ে গেল। একজন আগে তেল নিয়ে নিলে পরে এমন কি হয়ে যাবে? তারপরে বলছে মদ গাঁজা খেয়ে রয়েছে, ফট করে মাথা গরম হয়ে গেছে। 10টা আমাদের না, তুমি জিজ্ঞেস করো, সামনে ছিল, জিজ্ঞেস করো। বলে লাঠি দিয়ে মারবো এক্ষুনি। তুমি তো ওনাকেই সাপোর্ট করি। খারাপ করেছে। এবারে আমি কেউ বললে যে আমাকে তেল দাও, আমি তো তোমরা জল খাইতে, আপনি তো ওনাকেই সাপোর্ট করলেন। তোমরা কেন আমাকে সাপোর্টটা করলেন না? তোমাদের মাথা গরম, কারণ একটা উচ্চরিত্র শান্তি দেয়। আপনি তখন সাপোর্টটা না করলে আপনারও দোষ আছে, আপনারও দোষ আছে। আপনি এখন বলতে ওনার দোষ দাদা কিছু বলিস না, আমাদের এলাকা না প্রথম কথা। ঠিক আছে, আমরা কিন্তু কলকাতা থেকে অনেকটা ভেতরে আছি, এটা কিন্তু গ্রাম সাইড। ঠিক আছে, লোকটা নাকি বলছে মদ গাঁজা খেয়ে আছে, সেই হ্যানত্যান উল্টো পাল্টা নাকি বলেছে, এই নিয়ে ঝামেলাটা লেগেছে। আমি বলছি কি, ওর একটুখানি মানে কিরকম টাইপের স্বভাব বলতো, ওর একটুতেই একটা কোনো ছোট্ট একটা কথাতেই এবার গায়ে লাগিয়ে। উনি যখন আগা গেছে, ঠিক আছে, তুই ওনারে ছেড়ে দে। আমি বলে যে ও কাকা তুমি নেবে তো নিয়ে নাও। ও বলে এবার ও তেলটা নিয়ে চলে যাবে। বোকাচোদা ওকে বলে সারা রাত মদ গাঁজা খায়, বোকাচোদা গুলো খেয়ে সকালবেলা এসে ঝামেলা করে। আমি তো মিথ্যে কথা বলতেই পারি। তুই এই কথাটা বলেছিস, উনি এই উত্তর দিয়েছে হ্যাঁ প্রথমেই। আমি তো বললাম আপনি বাবার বয়সী লোক, আপনি কথা বলা যায় তো, যদি গালাগালি না করতে। হ্যাঁ, ওই যে আমিও তো শুনলাম, কিছু বলতে পারতাছি না। পাম্পের লোকটা বলতেছে তুমি ওরা কিস্তি দিয়েছে, ওরা যে কিস্তি দিয়েছে বলে যে আমি আর কিছু বলতেই পারলাম না। আমার মাথা গরম বেশি। ব্যাপারী হলে হাত চালিয়ে দিতে পারো। আমরা এরকম ভাবে দাঁড়িয়ে আমরা জাস্ট টাকা নিয়ে একটা অ্যাডজাস্টমেন্টের কথা বলছি। এবার আগে একজন ঢুকে গেছে, ওনাকে বললাম যে কাকু আমরা তো আগে আছি, আপনি তেলটা নিচ্ছেন। বলার পর উনি বললো, আমরা বললাম নিলে নিয়ে চলে যান, কোনো ব্যাপার না। উনি বলে তোমরা ফোন কাটছো কথা বলছি। আমি বলছি আমরা কি কথা বলছি আপনি কি জানেন? আমরা পার্সোনাল একটা কথা আলোচনা করি। আমাদের পাম্পের লোক বলবেন আপনি এগিয়ে আসুন, দেখছেন যখন আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। উনি প্রথমে একটা ভদ্র ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারতো, ওনার ছেলের বয়সী। আমরা ফুট করে একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলে বলে বোকাচোদারা সারা রাত মদ গাঁজা খায়, খেয়ে গাড়িকে গেছে করে। আচ্ছা স্যার আপনি দেখুন, আমরা আসছি দমদম থেকে, আমাদের গাড়ি হ্যাঁ আমাদের গাড়ি কাগজপত্র। তারপর ওনার গাড়ি, উনি প্রথম কথা উনি হেলমেটও পরা নেই, উনি হেলমেটও পরা নেই। দ্বিতীয় কথা ওনার গাড়ির ইন্স্যুরেন্স পলিউশন সব ফেল, 2023-এ ফেল ইন্স্যুরেন্স পলিউশন। আমাদের গাড়ির ছবি তুলে নিয়ে গেছে। উনি কি করবে আমাদের গাড়ির ছবি তুলে? ও তো আমার ভুলটা হয়েছে কি বলতো, ওরা পাম্পে ঢুকে যেত, আমরা আগেই গিয়ে দাঁড়িয়েছি। প্রথম দিকে যদি পাম্পে আমরা থাকতাম সব থেকে ভালো হতো, আমার ক্যামেরা পুরো রেকর্ড হতো। একটা বয়স্ক লোক লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, বলে এই লাঠিটা নিয়ে দুজনকে মারবে। এবার আমরাও রীতিমতো রেগে গিয়ে আমরাও স্ল্যাং ল্যাঙ্গুয়েজ দুটো কথা করে দিই, গালাগালি দিয়ে দিই। আরে পায়ে লেগে আছে, পায়ে পেছনে লেগে আছে। না না, ওই যে প্যান্টের ভেতর ঢুকে গেল, প্যান্টের ভেতর ঢুকে গেল চোখটা। গেছিল রে, এখনই গেছিল মালটা উল্টে। আরে দুজনেই যেত। ও হেভি গন্ধটা। না ভাই, স্মেলটা ব্যাপক স্মেল আছে।
আরে বোকা চোদা। তোমার জন্মদিন কবে বলো? তোমার জন্মদিন কবে বলো? তোমাকে একটা গিফট করে দেবো। যাও, এর থেকে ভালো পারফিউম গিফট করবো। আমি আবার বলছি বা প্যান্টের ভেতর ঢুকে গেছে। দাদা ওই দাদাটা বুঝতে পেরে বলছে আরে দেখতে পাচ্ছ না চোখটাকে। তোরা তোরা কালকে রাতের থেকে ওর পেছনে লাগা শুরু করেছি। তো দক্ষিণেশ্বর চলে এসছি। এই হচ্ছে ফেরিঘাট। ফেরিঘাটের লাইন দেখো। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। বাহ, তালি 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 আর তালি। তুমি যাও। अरे कहना क्या चाहते हो? ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है, ये तोतला है। ছবি তুলবি না? তোল ছবি। আরে ভাই ছবি তোল। ছবি তোল, ছবি তোল, ছবি 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 তোল। ক্যামেরা এগিয়ে যাবো, এগিয়ে যাবো। অদ্ভুত দৃশ্য 15ই আগস্টে। এ বাবা বৃষ্টি হয়ে চলে গেল। এই ডাকাত पार करेगा, पार करेगा, पार करेगा। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, লাইক শেয়ার করে দেবে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।